ইংরেজি প্রশ্নের উত্তর লেখার দুটি সঠিক নিয়ম। আনসারিং কোয়েশ্চেন বেসিক্স, ইজি ফর্মুলা। তুমি কি জানো মাত্র বেসিক দুটি স্ট্রাকচার আর দুটি শর্ত ভালোভাবে জানলেই তুমি যে কোনো ইংরেজি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে? আজকের ভিডিওতে আমরা শিখব সেই ম্যাজিক্যাল বেসিক দুটি স্ট্রাকচার আর দুটি শর্ত, যা তোমাকে খুব সহজ ও নির্ভুলভাবে ইংরেজি প্রশ্নের উত্তর লিখতে প্রচণ্ড হেল্প করবে। চলো তাহলে ভিডিওটি শুরু করি, কেমন? আনসারিং কোয়েশ্চেন বেসিক্স 1। স্ট্রাকচার 1। প্রশ্নের মধ্যে সাবজেক্ট উল্লেখ থাকলে এই স্ট্রাকচারটি ফলো করবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস WH ওয়ার্ডের উত্তর প্লাস প্রশ্নের বাকি অংশ। নিয়ম অনুযায়ী চলো একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। এক্সাম্পল: Monir is a student of Khulna College. He always works hard to make a good result in the examination. He comes to college regularly and takes part in the class. এটা একটি প্যাসেজের অংশ। এখন এই প্যাসেজ থেকে কোয়েশ্চেন: হু ইজ মনির? এখানে কোয়েশ্চেনের মধ্যে মনির সাবজেক্ট উল্লেখ আছে, তাই আমরা স্ট্রাকচার 1 ফলো করব। তাহলে স্ট্রাকচার 1 ফলো করলে উত্তর কি হয় দেখি। উত্তর হবে মনির ইজ এ স্টুডেন্ট অফ খুলনা কলেজ। নিয়ম অনুযায়ী প্রদত্ত প্রশ্ন থেকে সাবজেক্ট মনির বসালাম, এরপর ভার্ব ইজ বসালাম, এরপর প্রদত্ত প্যাসেজকে হু দ্বারা প্রশ্ন করে উত্তর আ স্টুডেন্ট অফ খুলনা কলেজ লিখলাম। এখানে বাকি অংশ নেই, তাই আর লিখলাম না। স্ট্রাকচার 2। প্রশ্নের মধ্যে অবজেক্ট উল্লেখ থাকলে এই স্ট্রাকচারটি ফলো করবে। স্ট্রাকচার: WH ওয়ার্ডের উত্তর প্লাস WH ওয়ার্ড বাদ দিয়ে প্রশ্নের বাকি অংশ। নিয়ম অনুযায়ী চলো একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। এক্সাম্পল: Mehdi Hassan is an honest boy. He says his prayers 5 times a day. He behaves well with his friends and leads an honest life. He always speaks the truth and never tells a lie. এটা একটি প্যাসেজের অংশ। এখন এই প্যাসেজ থেকে কোয়েশ্চেন: হু ইজ অ্যান অনেস্ট বয়? এখানে কোয়েশ্চেনের মধ্যে অ্যান অনেস্ট বয় অবজেক্ট উল্লেখ আছে, তাই আমরা স্ট্রাকচার 2 ফলো করব। তাহলে স্ট্রাকচার 2 ফলো করলে উত্তর কি হয় দেখি। উত্তর হবে মেহেদি হাসান ইজ অ্যান অনেস্ট বয়। নিয়ম অনুযায়ী প্যাসেজকে হু দ্বারা প্রশ্ন করে উত্তর মেহেদি হাসান লিখলাম, এরপর WH ওয়ার্ড হু বাদ দিয়ে প্রশ্নের বাকি অংশ ইজ অ্যান অনেস্ট বয় লিখলাম। আনসারিং কোয়েশ্চেন বেসিক্স 2। শর্ত 1। প্রশ্নের মধ্যে ডু উল্লেখ থাকলে উত্তর করার সময় মূল ভার্বটি V1 হয়। ডাজ উল্লেখ থাকলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, আর ডিড উল্লেখ থাকলে মূল ভার্বটি V2 করতে হয়। শেষে প্রশ্ন থেকে ডু বা ডাজ বা ডিড বাদ যায়। শর্ত 2। প্রশ্নের মধ্যে সাবজেক্টটি ইউ থাকলে উত্তর করার সময় সাবজেক্টটি আই বা উই হয়। অবজেক্টটি ইউ থাকলে উত্তর করার সময় অবজেক্টটি মি বা আস হয়। আর পজিটিভ ইয়োর থাকলে উত্তর করার সময় পজিটিভটি মাই বা আওয়ার হয়। এই ভিডিওতে আমরা ইংরেজি প্রশ্নের উত্তর লেখার যে দুটি বেসিক স্ট্রাকচার ও দুটি শর্ত শিখলাম, এগুলো ফলো করে তুমি এখন থেকে খুব সহজ ও নির্ভুলভাবে ইংরেজি প্রশ্নের উত্তর লিখতে পারবে। পরবর্তী ভিডিওতে আমরা হু ও হুজ দ্বারা ইংরেজি প্রশ্নের উত্তর লেখা শিখব। তার আগে তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে আদৌ ভুলবে না। তুমি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।